আরে পেছন দিকটা তো বাকি রয়ে গেল, সবটা কর বাবা, ফাঁকি দিস না। মা বসবেন এখানে। রতন দা, এদিকে এসো, এদিকে এসো। ধরো। বাবা, বকুলরা তো এখনো ফিরলো না। ভালোই হয়েছে ফেরেনি, এলে তো আমাদের আর কিচ্ছু করতে দেবে না, আমাকে তো দেবেই না। বলে বাবা যাও ওখানে গিয়ে বসে শুধু আদেশ করো। সেই একদম ঠিক বলেছেন দাদা, তারপর নিজেই কোমর বেঁধে কাজে লেগে পড়বে। এই সৌরভ, বাবা একটু তাড়াতাড়ি হাত চালাও সবাই। এসা এসা। শ্বশুর মশাই আমাকেই পেয়েছেন এইসব কাজ করানোর জন্য। বড় ছেলে তো শ্বশুর বাড়ি গিয়ে বসে আছে, আর আদরের ছোট ছেলে গেছে ঠাকুর আনতে। তাহলে আর বাড়িতে রইল কে? আমি। ও সৌরভ, এই তোমরা দুজন মিলে ধরে এটাকে সরাও, মা তো এদিক দিয়ে আসবেন। ও আটকে যাবেন তো। ধরো, পারবে তো? সাবধানে, খুব সাবধানে। বাবা, এবার ঠিক লাগছে তো? পছন্দ হয়েছে? খুব। আরে রতন দা, তুমি। আমরা মাকে নিয়ে চলে এসেছি। দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা, জয় মা। মা এসে গেছেন, এইবার পুজো পুজো লাগছে। আরে ডাকো ডাকো, সবাইকে ডাকো, রাগিনী আর বসে থাকলে চলবে না, এবার সবাই মিলে কাজে লেগে পড়তে হবে। আরে এসা ডাক, সবাইকে ডাক 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 ডাক। যাচ্ছি। তোদের দুজনের হাত ধরেই এবছর মা বাড়িতে এলেন। আমি প্রার্থনা করব মা যেন তোদের দিকে মুখ তুলে তাকান, সব সময় তোরা খুব ভালো থাক, একসঙ্গে থাক, মঙ্গল হোক তোদের। কি হলো বর্ষা, নেশা কেটেছে তোমার? হ্যাঁ বাবা। ছি 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 ছি, এখনো তোমার মুখ থেকে কথা বেরোচ্ছে? আমারই সামনে দাঁড়িয়ে বলছো তোমার নেশা কেটেছে? আচ্ছা, তোমার লজ্জা ভয় কোনো কিছুই কি নেই? কাল রাতে তুমি কি কি করেছো তুমি সবকিছু ভুলে গেছো? কোনো কিছুই কি তোমার মনে নেই? অতিবার বেড়েছিলে তাই না? এবার এবার সামলাও ঠেলা। তোমাকে বিশ্বাস করে ভরসা করে আমি এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছি, আর আর তুমি এইসব করে বেড়াচ্ছ? না বাবা, বাবা আপনি বিশ্বাস করুন, আমি আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি বাবা। শাট আপ! তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে রাজি নই। আমার বিশ্বাসকে তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। কালকে তোমার রূপ দেখে মনে হচ্ছে যে আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট করে মস্ত বড় ভুল করেছি।
যাও। বাবা সৌরভ দা, এত স্লো মোশনে কাজ করছো কেন? ফাস্ট ফাস্ট। এই ঈশা, তুই নিজের কাজটা কর তো গিয়ে। তুই তোর কাজটা কর না রে দি ভাই, তুই তো আলাদা টিমে, যেই টিমে কেউ কখনো কাজই করেনি। সৌরভ দা তো আমার টিমে, সো আমি আমার টিম মেম্বারকে যা খুশি তাই বলবো। সৌরভ দা, কালকে রাতে যে তুমি স্বাস্থ্যকর ডিনারটা করলে, তাতে তোমার শরীরে শক্তি বাড়লো না? মানে এনার্জি কোথায়? না রে, বাড়েনি। কারণ সারাক্ষণ এসি রুমে কাজ করার অভ্যেস তো, এরকম কাজ তো কখনো করতেই হয় না, তাই অভ্যেসটাও নেই। তো সবেতেই কিছু না কিছু বলতেই হবে না? দি ভাই, তোর না একটাই থিওরি, কম কাজ অতিরিক্ত কথা বলা। আচ্ছা, এই যে এসা ম্যাডাম, কালকের খাবারগুলো আমি সব প্যাক করে এনে রেখেছি, বুঝলে? বলতে ভুলে গেছিলাম। বাবা জিও, এই না হলে তুমি আমার জামাই বাবু। থ্যাংক ইউ সৌরভ দা। ওয়েলকাম। এসা, হ্যাঁ, কালকের ওই খাবারগুলো ঠিক থাকতে থাকতে কাউকে দিয়ে দেওয়া ভালো, কারণ আজ থেকে বাড়িতে কোনো আমিষ রাখা চলবে না। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এরকম কাজ করিনি, আমি ইচ্ছা করে ওইসব কিচ্ছু খাইনি বাবা, আমাকে ক্ষমা করুন। তুমি এখনো মিথ্যে কথা বলছো। ইচ্ছে করে খাওনি মানে? তুমি কি বাচ্চা মেয়ে নাকি? তোমাকে কেউ জোর করে মদ খাইয়ে দিয়েছে? না বাবা, আমাকে জোর করে কেউ খাওয়ায়নি। আসলে আমি বলতে চাইছিলাম বাবা, রাত্রিবেলা মাথা পর্যন্ত মদ খেয়ে বাড়িতে এসেছো, তারপর চিৎকার চেঁচামেচি করে সিন ক্রিয়েট করেছো, তারপর আমারই সামনে আমার বোনের সঙ্গে অসভ্য ব্যবহার করেছো। এরপরে কি বলার থাকতে পারে তোমার? হে ভগবান, এটা আমি কি করলাম? আমি এত বড় ভুল কি করে করতে পারলাম? মামা, আসলে কালকের ব্যাপারটা না অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। মানে 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 বৌদি ওই জলের বোতল ভেবে মদ খেয়ে ফেলেছিল। আসলে কুণাল হঠাৎ বাড়ির থেকে চলে গিয়েছিল, তো বৌদি তোমাদের জন্য শপিং করবে বলে ওয়েট করছিল। আমি এলাম, আর এতদিন বাদে এসেছি, আমি ভাবলাম যে আমি চলে যাই, কলকাতার রাস্তা অনেকদিন যাওয়া হয় না, আর কিছু কেনাকাটাও হয়ে যাবে, তারপর রাতে ডিনার করে বাড়ি ফিরবো। তাই ডিনারের সঙ্গে মদের সম্পর্কটা কি? আমি আমি বলছি তোমার মামা, তুমি মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শোনো। আমাকে বাঁচানোর জন্য রকি এসব কি বলছে? ও যাই বলুক না কেন, বাবা আমাকে ধরে ফেলবে না তো? এই দেখো বৌদি, আমরা মানে দুজন মিলে এত শপিং করছিলাম, অনেকটা রাস্তা চলাফেরা করতে হয়েছিল, বৌদি খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই খুব তেষ্টা পেয়ে গিয়েছিল। তারপর যখন হোটেলে নিয়ে ঢুকলাম বৌদিকে, হোটেলের টেবিলের উপর একটা ওয়াইনের বোতল ছিল, সেটাকে জলের বোতল ভেবে খেয়ে ফেলেছিল। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? টেবিলের উপর এমনি এমনি একটা মদের বোতল পড়েছিল, আর সেটাকে ভুল করে জল ভেবে বর্ষা খেয়ে নিল। আজগুবি গল্প কেন শোনাচ্ছ আমাকে? হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন আর জলের বোতল বাইরে থেকে দেখলে কি বোঝা যায় নাকি কিছু মামা? তুমি বলো না মামা। হ্যাঁ, আর তাছাড়া পুজোর সময় তো এখন নানাবিধ অফার প্ল্যান চলছে, তাই হয়তো টেবিলের উপর কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ওই ওয়াইনের বোতলটা ছিল। আর বৌদি এত টায়ার্ড ছিল, এত তেষ্টা পেয়েছিল যে ওটাকে জল ভেবে এক ঘুঁটে অনেকটা খেয়ে ফেলেছিল। আসলে অভ্যেস নেই না, তাই এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছিল। আরে বাস, রকি কত কিছু জানে। রকি যেভাবে স্মার্টলি সব ব্যাপারটা হ্যান্ডেল করলো, যাকে রকি না থাকলে আজ আমার কপালে দুঃখ ছিল। এসা বলছি,
এই যে বকুল, তুমি কিন্তু এখন ড্রয়িং রুমে আছো। আপনি দীপদাকে আসতে বলুন না, মানে বাজার করার সময় তো আমাদের সঙ্গে ছিল, এখন সাজানোর সময় আমাদেরকে হেল্প দীপকে বলে দিয়েছি ও অফিসে অ্যাটেন্ডেন্সটা দিয়েই ডাইরেক্ট এখানে চলে আসবে। তো চলে এসছে। দাঁড়া না, বের করছি আমি তোর হাসি। লুকিয়ে লুকিয়ে প্রেম করা না? অনেকদিন বাঁচবি তুই, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। তাই নাকি? আচ্ছা বৌদি, এই যে শাড়িটা বস তোমার জন্য পাঠিয়েছেন। বস পাঠিয়েছেন? এই নাও ধরো। বলছি পছন্দ হয়েছে তো? না মানে বসকে গিয়ে কিন্তু ফিডব্যাক দিতে হবে। খুব পছন্দ হয়েছে, আমি নিজে ওনাকে ফোন করে ফিডব্যাক দিয়ে দেবো। আমি না এই শাড়িটা নবমীর দিন পরবো। হ্যাঁ, বস বললেন এই শাড়িটা উনি অনেকদিন আগে কিনেছিলেন তোমাকে পুজোতে দেবেন বলে। ঋষির তো অনেকদিন আগে থেকে ছুটি পড়ে গেছে, তাই উনি ওকে দিতে পারেননি। আমি এখানে আসছি শুনে উনি আমার হাত দিয়ে পাঠিয়ে দিলেন। ঋষির ছুটি তো বকুলের জন্মদিন থেকেই শুরু হয়ে গেছে। কি শালাবাবু, ঠিক বললাম তো? ভাগ্যপটে বিয়েটার দেখেছো, বাড়ির পুজোর দায়িত্ব পাচ্ছে, যখন তখন সবার প্রশংসাও পাচ্ছে। আবার ভাইয়ার বস, সেও নাকি বকুলকে শাড়ি পাঠাচ্ছে। ও কি এমন রূপবতী আর গুণবতী, তা মা দুর্গাই জানে। দীপ, তুই একবার এশাকে, কোথায় গেল, এশাকে জিজ্ঞেস করে নে কি কি করতে হবে। আজকে কিন্তু বসা অ্যালাউড না, কাজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, বলছিলাম যে পুজোর বাড়িতে যদি ঢাক না বাজে না তাহলে পুজো পুজো ফিল হয় না। আচ্ছা বৌদি, ঢাকি কোথায়? ঢাকি তো সৌরভদার ডিপার্টমেন্ট, সৌরভদা জানে। কি গো সৌরভদা? এ বাবা, একটা বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আমি তো ঢাকিদের খবর দিতেই ভুলে গেছি। কি, তুমি ভুলে গেছো? তুমি এত ইম্পর্টেন্ট একটা কাজ ভুলে গেছো? আরে একটাই তো দায়িত্ব দিয়েছিল তোমার ছোট বৌদি, সেটাও ঠিক মতো করতে পারলে না। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা গরম করো না। ঢাকিদের আমি খবর দিয়ে দিয়েছি, কাল সকালবেলা ঢাকিরা চলে আসবে। সাবাস! এই না হলে বকুল। হ্যাঁ, এই জন্যই দাদা ভাই বলে বকুল মানে ড্যামেজ কন্ট্রোল। ও, আর তুমি যেখানে থাকো সেখানে ড্যামেজ হবে না সেটা তো হতেই পারে না। কি রে মিষ্টি, তোর মা বাবা তো তোর মামার বাড়িতে পুজোর জামা কাপড় দিতে গেল তো গেলই, মানে বাড়ি আসার তো নামই করছে না। ফিরবে কখন? আমি তো জানি না পিমনি। আচ্ছা, ওটা বাচ্চা মানুষ, ওকে সব জিজ্ঞেস করছিস কেন? দাদা বৌদিকে ফোন করে দেখে নে না একবার। বকুল, মশাই এসে গেছে। পুরোহিত মশাই, আসুন আসুন আসুন। এসা, একটু বাবাকে গিয়ে খবর দাও না গো। হ্যাঁ যাচ্ছি। বকুল, এবারে আমাদের বাড়িতে এত ছোট ঠাকুর এলো কেন? মানে প্রতি বছর তো আমাদের বাড়িতে বড় ঠাকুর আসে, এখান থেকেও খরচ বাঁচাচ্ছ নাকি? তোর কি এটাতেও আপত্তি আছে? রোশনিদি, মূর্তি বড় হোক বা ছোট, পুজো কিন্তু দুটোতেই হয়। মনের ভক্তিটাই হচ্ছে আসল। ঠিক বলেছ মা, মন দিয়ে ডাকলে পাথরও সাড়া দেয়। রকি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ বাবা, আসলে আসলে আমি বুঝতে পারিনি যে ওই বটলটার মধ্যে জল নয়, অন্য কিছু রয়েছে, তাই তাই ভুল করে খেয়ে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা করবে। ব্যাস
তাহলে তো হয়েই গেল। ভুল করে যখন খেয়েছে তাহলে তো 7 খুন মাফ। না, এ ভুলের কোনো ক্ষমা নেই। এ বাড়ির মেয়ে বউরা তো দূর, বোস পরিবারের 14 পুরুষের কেউ কখনো মদ ছোঁয়নি। তুমি কাল যেটা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে বর্ষা। হ্যাঁ, সেই তো। আপনার ছেলে একেবারে দোয়ার তুলসী পাতা, কোনোদিন মদের নামও শোনেনি। যত সব। না মামা, শাস্তি পেলে আমার পাওয়া উচিত, বৌদির না। রকি, এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, তুই কেন শাস্তি পাবি? তুই যেটা করেছিস সে তো ভালো কাজ করেছিস, তাই না? বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিস। আসলে মামা, আমি অনেকদিন রেস্টুরেন্টে খাইনি তো, কলকাতার রেস্টুরেন্টে। তা আমি বৌদিকে বলেছিলাম যে শপিং করবার পরে আমরা একসাথে ডিনার করে ফিরবো। বৌদি চাইলে চলেই আসতে পারতো, কিন্তু আমার আবদার রাখবার জন্য বৌদি আমার সাথে ডিনার করতে গিয়েছিল। বৌদি যদি তাড়াতাড়ি চলে আসতো তাহলে তো এরকম দুর্ঘটনা ঘটতো না। না, এবার তুমি বলো দোষটা কার? তাই শাস্তি বৌদির না, পেলে আমার পাওয়া উচিত। ঠাকুরমশাই, বলছি আমরা তো মাকে এমনি রেখে দিয়েছি, আপনি এবার আটনে প্রতিষ্ঠা করে দিন। হ্যাঁ, সেই ভালো ঠাকুরমশাই। এই কাজটা আগে করে নিলে বাকি কাজ পরে করা যাবে। আচ্ছা, আটন কি কাম্মা? আটন আটন হলো মা দুর্গাকে যেই জায়গায় প্রতিষ্ঠা করা হবে সেই জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মন্ত্র দিয়ে বন্ধন করে দেওয়া হয়, সেই জায়গাটাকেই বলে আটন। বুঝেছো? ওকে, চলো আমরা দেখি। এসো। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু অদ্য শরতকালীন শারদশ্রী দুর্গা পূজা অয়োরম্ভ। ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। দুর্গে দুর্গতিনাশিনী জয় জয় দুর্গা। ঠাকুরমশাই, জেঠুমনি কিছুক্ষণের মধ্যে আসছেন, আপনি আরেকটু অপেক্ষা করুন। বলছি সবাই কিন্তু এবার হাত চালাও, আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই। এই ঋষি, শোন না বাবা, একটু এদিকে আয়। আমাকে দেখিয়ে দেখিয়ে তুমি এত কাজ করছো তো বকুল? কি ভেবেছো আমি বুঝি না? রোশনিদি, ডাব্বু কোথায়? ও তো স্কুলে গেছে গো। সৌরভ তো গেল ওকে আনতে। ওর আসলে এত ফুর্তি করার সময় নেই জানো, খুব নামি স্কুলে পড়ে তো। মিষ্টি স্কুলের মতো 15-20 দিন ছুটিও পায় না, খুব স্ট্রিক্ট। এই মোটাই 7 দিন ছুটি দিয়েছে। দি ভাই, তুই একটা কাজ কর, ডাব্বুকে না মিষ্টির স্কুলে ভর্তি করে দে। মানে শুনে মনে হলো মিষ্টির স্কুলটা একটু বেটার। এইটুকু একটা বাচ্চা আনন্দই যদি না করতে পারে তাহলে এত পড়িয়ে লাভটা কি? কি করে যে নাম হয় এসব স্কুলের কে জানে। বাচ্চাদেরকে না পুরো পুরো যন্ত্র বানিয়ে দেয়। মিষ্টি, চল আমি আর তুই মিলে এগুলো ঝুলিয়ে দিই, চল। ও ঠাকুরমশাই এসে গেছে, ভালো গেছে। বলে বাবালে, তুমিও তো ঠাকুর সাজাবে, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমিও দেখছি ভাইয়ার বসের দেওয়া শাড়িটা তুমি নবমীর দিন কি করে পরো।